আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানে নারীদের বিস্তর অংশগ্রহণ, কিন্তু এখন নারীরা রাস্তায় বের হতে ভয় পায়। তাদের নামে নানান অপপ্রচার ও ট্যাগ দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন, গত সপ্তাহে বিপ্লবী বাংলাদেশ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। সেখানে আমার নাম ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন, সাবেক ছাত্র শিবির নেতা, চাঁদাবাজি এবং অপ্রীতিকর ঘটনা ঘটায়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। 24-এর আন্দোলনের ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ, বাঙালি অবাঙালি, মুক্তিযোদ্ধা, সকল বর্ণের, ধর্মের, গোত্রের মানুষ রাজপথে নেমে এসেছিল তাদের অধিকার আদায়ের জন্য। গণ অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে একটি নতুন বাংলাদেশপন্থী রাজনৈতিক বন্দোবস্ত ছিল আমাদের মূল লক্ষ্য। জুলাই গণ অভ্যুত্থানের মূল শক্তি ছিল ছাত্র জনতা এবং শ্রমজীবী মানুষ। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে এসে উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছেন অনেকে। তারা প্রান্তিক পর্যায়ে শ্রমজীবী মানুষের কাছে না গিয়ে বিভিন্ন আমলা, দপ্তর এবং সরকারি অফিসে গিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দেশের শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামে সহায়তা না করে, তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন না করে, তারা পুরনো রাজনৈতিক ধারায় আগ্রাসী, দখলবাজি, সাম্প্রদায়িক উস্কানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য করে চলছে। রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে উদ্দেশ্যহীন রাজনৈতিক মব তৈরি করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানে নারীদের বিস্তর অংশগ্রহণ, কিন্তু এখন নারীরা রাস্তায় বের হতে ভয় পায়। তাদের নামে নানান অপপ্রচার ও ট্যাগ দেওয়া হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নারীদের স্বাধীনতা রক্ষায় এদের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করি নেই। সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে শিক্ষিত এবং সচেতনতা তৈরির ব্যর্থ হওয়ার কারণে এরা নিজেদের মধ্যেই ক্রন্দন সৃষ্টি করে যাচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ তৈরির জন্য কাজ করে যাওয়া, যেখানে বাংলাদেশের ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ থাকবে এবং বাংলাদেশ পন্থী রাজনৈতিক চর্চা হবে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সে উদ্দেশ্য সফল করার জন্য কাজ না করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত রাজনৈতিক আকাঙ্ক্ষার সাথে তা পুরোপুরি সাংঘর্ষিক হওয়ায় এই সংগঠনটি একটি গণবিরোধী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। জুলাইয়ের শহীদদের, আহতদের রক্তের সাথে বেইমানি না করে পদত্যাগ করাই যৌক্তিক মনে করছি আমরা। অতীতের সংগঠনে একাধিকবার আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সেটা আমার চোখের সামনেই গ্রহণ না করে ছিঁড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আসলে আমাদের যে সিদ্ধান্ত ছিল পদত্যাগ করার, একটা প্রশ্ন ছিল যে আমি কেন পদত্যাগ করতেছি। স্পেসিফিকলি যদি আমি বলতে চাই যে আমি আসলে কেন পদত্যাগ করতেছি, আমার স্পেসিফিক উত্তরটা হবে যে আমি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই কারণে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সেই একই ফ্যাসিবাদ, সেই একই বৈষম্য, সেই একই দুর্নীতি, সেই একই লোটপাট, চাঁদাবাজি, সেই একই কাজকর্ম আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতাকর্মীর মধ্যেও দেখে যাচ্ছি। বিধায় আজকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, আদারওয়াইজ আমি এতদিনে আমার যেই সম্মানটুকু অর্জন করেছি সেটুকু আসলে ধূলিসাৎ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আজকে আমি এখানে এসেছি, আজকে আপনাদের সামনে সবার সামনে আসছি যে পদত্যাগ করবো। আমি যদি নির্দিষ্ট করে কারো নাম বলতে যাই, সেক্ষেত্রে আরও একটু বিশদভাবে আলোচনা করা প্রয়োজন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন আমাদেরকে ঢাকায় কেন্দ্রে ডাকা হয় যে আপনারা যারা বরিশাল কমিটিতে আসবেন তাদেরকে অবশ্যই আপনাদের পূর্ববর্তী রাজনৈতিক বন্দোবস্তকে বাদ দিয়ে তারপরে আসতে হবে। কিন্তু বিগত দিনে আমি যেটা দেখেছি, এইখানে বিশেষ করে বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলনের বাকি নেতারা এইখানে আসতেছেন, তারা তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতেছেন, তারা ওইভাবে করে অধিষ্ঠিত হয়ে এইখানে বরিশাল নেতৃত্ব দিচ্ছেন, আবার গোপনে প্রকাশ্যে তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথেও লিপ্ত আছেন এবং তারা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে ব্যবহার করে দুর্নীতিই করে যাচ্ছেন। আমি এখন পর্যন্ত কোনো একজন নেতাকে দেখিনি যিনি আপামর জনগণের জন্য কাজ করেছেন, যিনি এই জনসাধারণের জন্য যে আন্দোলনটা আমরা করেছিলাম সেই আন্দোলনের কোনো একটা ভূমিকা তারা পালন করেছে। তারা করেছে মামলা বাণিজ্য, তারা মামলা দিয়েছে 200 ব্যক্তির নামে মামলা দিয়ে সেখান থেকে 150 জনকে বাদ দিয়ে দিয়েছেন। তা আপনারা আসলে আমাদের যখন প্রশ্ন ছিল যে এই 150 জন তারাও তো আওয়ামী ফ্যাসিবাদ ছিল, তাহলে তাদেরকে কেন বাদ দিয়েছেন, তারা আসলে তার কোনো সুনির্দিষ্ট উত্তর আমাদেরকে দিতে পারেননি। এবং বৈশার নেতাকর্মীরা হেঁটে হেঁটে টাকা তুলেছেন, এই প্রমাণাদিও আমরা আপনাদেরকে দিতে পারি। আপনি যদি আরও প্রমাণ চান, জেলা পরিষদের গেটে আপনি 2 মিনিট দাঁড়াইলে দেখবেন ওইখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনিমাম হলেও 10 জন বৈশার নেতাকর্মী ওইখানে আসে আর যায়। তাদের কাজ কি ওইখানে, এই প্রশ্ন আসলে আমার থেকে যায় তাদের প্রতি। আপনি যদি বরিশাল সিটি কর্পোরেশনের গেটেও দাঁড়ান, বৈশার অনেক নেতাকর্মীকে দেখবেন বিভাগীয় কমিশনার সাহেবের সাথে খুব গোপনে আলাপ করতেছেন। কি আলাপ চলে আমার খুব ইচ্ছা সেখানে
এটা যদি দেখেন পানি উন্নয়ন বোর্ডের এক্সিএনের রুমে আসা যাওয়া কি চলে সেখানে, এটা কিন্তু সুস্পষ্ট যে আসলে পানি উন্নয়ন বোর্ড কিংবা পল্লী বিদ্যুতের এক্সিএনের রুমে তাদের কাজ কি। তাদের কাজ তো আর টেন্ডারবাজিতে ছিল না, তাদের কাজ ছিল বাংলাদেশের বা বরিশালের জনগণের সেবা করা, সেটা তো তারা করে নাই। তারা জনগণের সেবার নামে নিজের সেবা করে গেছেন।